হ্যাঁ, হ্যালো স্যার। একটা মেয়ে ওরকম করে চোখের জল ফেলছে, আর আপনারা ওকে একটা কাজ দিতে পারছেন না। ওকে রেখে দিন, ও যা চাইছে সব দিন ওকে, কাজ, টাকা, সব। বুঝলেন? রাখছি। ও মা, তুমি এসে গেছো? লিস্টটা এনেছো বুঝি? দেখি দাও। রসিদগুলো? হঠাৎ রসিদ চাইছো? দেখো মা, কিছু মনে করো না। এর আগেও তো আমি তোমাকে বলেছি চাবিটা আমার নয়, আলোর। ও যখন এসে আমার কাছে কৈফিয়ত চাইবে তখন উত্তর তো আমাকেই দিতে হবে। রসিদগুলো থাকলে আমার কাছে একটা প্রমাণ থাকে, তাই না? তুমি তুমি কি ভাবছো আমি মিথ্যে কথা বলে বেশি টাকা নিচ্ছি? এই শ্রাদ্ধের ব্যাপারটা কিন্তু তুমি বলেছিলে, আমি বলিনি। আর এটাও ভুলে যেও না যে এই লাহেড়ি বাড়ির কর্তা শ্রাদ্ধ হচ্ছে, তার মর্যাদাটা রাখতে হবে। তার জন্যই বোধহয় ওই পুরোহিতের যারা জোগাড় করবে তাদের দক্ষিণা হিসেবে তুমি 1000 টাকা রেখেছো, আর আম কিনে এনেছো 5000 টাকার। মা, আমার মনে হচ্ছে একটা জায়গায় শূন্য বোধহয় একটা দুটো করে বেশি পড়ে গেছে, তাই না? রূপা, কি বলছো তুমি? হ্যাঁ, কাকে কি বলছো? তোমার হাত থেকে আজ মাকে টাকা নিতে হবে, তার আবার কৈফিয়ত চাইছো তুমি? বিমান, আমার মনে হয় মামা দাদুর সঙ্গে মায়ের এই বিষয় নিয়ে কথা হয়ে গেছে। তোমার কিংবা আমাদের দুজনের কারোরই এতে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর তাছাড়াও আমি মায়ের কাছে কৈফিয়ত চাইনি, রসিদ চেয়েছি। তাতে মাথা গরম করা কি আছে? আর ভুলে গেলে চলবে না, এবারে মালিক কিন্তু আমি নই, আলো, তাই না? জাগে, আমার এত তর্ক করতে ইচ্ছে করছে না। মা, আমি লিস্টটা নিয়ে যাচ্ছি, বুঝলে? মামা দাদুকে একবার দেখিয়ে নেব, তারপর সেই মতন হিসেব করে তোমার হাতে টাকা তুলে দেওয়া হবে। রূপার বাড়াবাড়িটা বন্ধ করতে হবে, বন্ধ করতেই হবে। বারবার একটা কথাই বলে চলেছে, আলো মালিক, আলো মালিক। এই যদি বাড়ির অবস্থা, তাহলে মা তুমি ভাবতে পারছো অফিসের অবস্থাটা কি হবে? মাথা গরম করে কোনো লাভ নেই, লাভ নেই বিমান। আমাদের হাতে এখন কোনো অস্ত্র নেই, একমাত্র যদি অংশুকে খুঁজে পাই তাহলেই পাবো দুরূপের দাস। পাবেন না মা, বর্দার খোঁজ পাবেন না, কারণ স্বয়ং মামা দাদুও জানে না বর্দা কোথায় আছে। ব্যাস, তবে আর কি। এবার কি হবে বলো তো? রূপা যেভাবে বাড়িতে রটাচ্ছে না সমস্ত সম্পত্তির মালিক আলো, সেভাবে ওর দাদারাও অফিসে গিয়ে রটাবে। আলোই এখন অফিসের বস, আমরা অফিসের কেউ নয়, কেউ। আমরা অফিসে টিকবো কি করে মা? এবার কি করে টিকবো? আচ্ছা বিমান, তোমরা আলোর এক দাদাকে অফিস থেকে তাড়িয়েছিলে না? দাঁড়িয়েছিলাম বলি, ছিলাম। সেই সুখেন সরখেল আবার অফিসে আসবে না, তাকে বলতে পারে? শত হলেও তার বোন এখন মালিক। কি বললি, সুখেন আবার অফিসে আসবে? আসতে দে, আসতে দে সুখেনকে। সুখেন অফিসে আসলে আমরা তো জানতে পারবো আলোর ঠিকানা। কোথায় আছে আলো? আসতে দে, আসতে দে সুখেনকে। মালতী দি, ওকে নিয়ে নিন।
তোমার স্বামীর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, আমাদের সমিতিতে কাজ পাবে তুমি। কাজ পাবো? তবে এতক্ষণ ধরে যে এখানে এত প্রশ্নের উত্তর দেওয়া হয় না। একটা কথা জিজ্ঞেস করব, মানে এখানে কি রোজকার টাকা রোজ দেওয়া হয়? হ্যাঁ, তবে কোনো ক্ষেত্রে আগাম টাকাও দেওয়া হয়। আগাম টাকা? ঠাকুর, তুমি সত্যিই দয়াময়। আচ্ছা, আমি কি কিছু আগাম টাকা পেতে পারি? মানে বাড়িতে খুব দরকার। নিয়ে যাও। আলো রানী, এবার তোমায় কে বাঁচাবে? কেমন ছটফট করতে হচ্ছে দেখো। তুমি যে আবার সেই শম্ভুর হাতে নিজেকে ধরা দিলে খুব সুন্দরী। এইবার শম্ভু বদলা নেবে, বদলা। কাজ হয়ে গেছে? হ্যাঁ স্যার, 2000 দিয়েছি। দুই? না না দিদিমণি, ওর পক্ষে 2000 টাকা কম টাকা। এক কাজ করো, ওই 2 পাশে আর একটা বেশি শূন্য বসিয়ে দিন। টাকা 2000 দিয়েছেন তো কি, রসিদে 20 থাকলে কোনোদিনও শোধ দিতে পারবে না। আমার পক্ষে ওর ওপর শোধ তোলাটা সুবিধের হবে। সুন্দরী, আপনি যে কি উপকার করলেন দিদি, ঠাকুর আপনাদের মঙ্গল করুন। আর আলো যদি অংশুর স্ত্রী না থাকে, তাহলে এই সম্পত্তির অধিকার কি করে পাবে আলো? কি করে সম্পত্তির মালিক? লাগলো চোখে